ও তোমরা চলে এসেছো। তো হ্যালো, কেমন আছো তোমরা? তো একটুখানি খাদানের কিশোরীর গান করছিলাম, কারণ আমরা তো দেখতেই পেয়েছি আমার প্রথম ভিডিও বানানো খাদানকে নিয়ে, দেবের খাদান, আমাদের দেবদার খাদানকে নিয়ে আমার প্রথম ভিডিও বানানো। তো তোমরা যারা যারা আমাকে প্রথম থেকে ফলো করছো তারা তো জানাই যে খাদানের খাদান রিলিজ হওয়ার জাস্ট 2-3 দিন আগে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি। তো তারপর থেকে তোমাদের রেসপন্স খুব ভালোই পেয়েছি। তো সেইটা নিয়ে ভাবলাম যে অনেকদিন খাদানের কোনো রিপ বা খাদান সিনেমার কোনো কথা বলিনি বা খাদান নিয়ে কোনো কিছু বলিনি, আজকে ভাবলাম বলেই দিই। তো আজকে আমি হঠাৎ করে চেক করলাম, দুদিন থেকে অনেক কদিন আগেই চেক করেছিলাম। তো তোমার 3-4 দিন আগে 3-4 দিন নয়, 1 সপ্তাহ মতো আগেই দেখেছিলাম যে খাদান সিনেমা 20 কোটি টাকা গ্রস ইনকাম 20 কোটি করে ফেলেছে। তো আজকে আমি দেখলাম যে 26 কোটি পার হলো। মানে খাদান যে কি পর্যায়ে চলে গেছে বা কোন সিনেমায় দেবদা আমাদের কাছে সত্যি গর্বের। কারণ দেবদা খাদান সিনেমাটাকে নিয়ে যেখানে গেছে, আজকে 6 কোটি বাজেট, সিনেমাটা 6 কোটি বাজেট, সেখানে সিনেমা 6 কোটি বাজেট থেকে একটা সিনেমা যে ব্লকবাস্টার হলে, বাংলা সিনেমা যে কতটা পরিমাণে ব্লকবাস্টার হলে যে 26 কোটিতে যেতে পারে, 6 কোটি থেকে 26 কোটি, 20 কোটি এক্সট্রা। মানে একটা সিনেমা, তো আমরা বাংলা সিনেমা ধরতেই পারি না যে 6 কোটি সিনেমা কখনো 10 কোটি, 12 কোটি, 13 কোটি, 14 কোটি, 15 কোটি মানে এনাফ, সেখানে 26 কোটি। আর আজকে এই সিনেমাটা প্রিমিয়াম হয়নি, কোথায় হয়নি, দুবাই থেকে শুরু করে বিদেশে, মানে তুমি যেখানে বলো সেখানে খাদান সিনেমার প্রিমিয়াম আমরা দেখতে পেরেছি। মোটামুটি বাংলা সিনেমার প্রিমিয়াম যেখানে পৌঁছায় না, সেখানেও আমরা বাংলা সিনেমাকে দেবদা নিয়ে গেছে। তো দেবদা সত্যি এখানে আমাদের কাছে গর্বের যে বাংলা সিনেমা অত দূরে গিয়ে প্রিমিয়াম হয়েছে। আর খাদান সিনেমা তো আর কিছু, খাদান সিনেমাকে নিয়ে তো আমরা কিছু বলারই নেই যে খাদান সিনেমা আমাদের কাছে কতটা কি দিয়ে গেছে, একটা ম্যাচ ছবি, কতটা আমাদের ভালো লাগার ছবি। তো খাদান সিনেমাকে নিয়ে আর কি বলবো, এটা খুবই আনন্দের। আর যাই হোক, আমাদের প্রথম ভিডিওটা এভাবেই শুরু করা যাক খাদান সিনেমাকে দেখে। আর ইন্ট্রোটা তো দেওয়াই হলো না, আমি শুভ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করোনি, ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, করে দাও। আর কারণ নতুন নতুন ভিডিও কন্টেন্ট, নতুন নতুন জিনিস পেতে গেলে ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে তোমাদেরকে, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে ইউটিউবে ভিডিও পাবে না ঠিকঠাক। আর আমাকেও মোটিভেট দেওয়ার জন্য তোমাদেরকে সেটা করতে হবে, তো সেটা তোমরা তাড়াতাড়ি করে দাও। আমাদের দ্বিতীয় টপিক, প্রথম টপিক খাদানে ইন্ট্রোর আগেই আমি বলে দিয়েছি, আর আজকে চলে আসে আমাদের দ্বিতীয় টপিক নিয়ে। তো ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম যে কেজিএফ এর কিছু একটা বেরিয়েছে, তখনই হঠাৎ করে ভাবলাম যে কেজিএফ এর কি চ্যাপ্টার 2 কে চ্যাপ্টার 3 বেরোলো, বা চ্যাপ্টার 3 কোনো কিছু বেরোলো, চ্যাপ্টার 2 এর কোনো পোস্ট ক্রেডিট সিন বেরোলো না। কারণ চ্যাপ্টার আমরা তারপরে বুঝতে পারলাম যে না, আমি এই বিশ্বেই আছি, এই জগতেই আছি। কেজিএফ চ্যাপ্টার 3 কোনো কিছু বেরোয়নি, কারণ চ্যাপ্টার 1 যবে রিলিজ হয়েছিল, বা কেজিএফ যখন রিলিজ হয়েছিল তখনই বলে দেওয়া হয়েছিল যে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 কবে, চ্যাপ্টার 3 মোটামুটি কবে বেরোবে। তো চ্যাপ্টার 2 এর যে আজকে 2 বছর পূর্ণ হলো, সেইটা কেজিএফের যে 2 বছর পূর্ণ হলো, সেই জিনিসটা তারা মনে করিয়ে দেওয়ার জন্য, তারা আমাদেরকে আরও মনে করিয়ে দিচ্ছে যে কেজিএফ বলেও এমন কিছু আছে, যে সিনেমা হচ্ছে ম্যাস সিনেমা, সেটা এখন নষ্ট হয়নি। এত সিনেমার মাঝেও সেই কেজিএফের নাম এখনও রয়ে গেল, সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য কেজিএফের এই জিনিসটা বেরিয়েছে, বা একটুখানি প্রোমো বেরিয়েছে বলতে পারো তোমরা, যেটাকে আমরা বলতে পারি থার্ড ইয়ার সেলিব্রেশন ভিডিও। এই থার্ড ইয়ার সেলিব্রেশন ভিডিওটা বানানোর জন্য আমি দেখলাম যে অনেকে কেজিএফ নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে, যে অনেকে কেজিএফ যে চ্যাপ্টার 3 বেরিয়ে গেল, চ্যাপ্টার 3 বেরিয়ে গেল এই নিয়ে ভিডিও করছে। সেটা নয়, তোমরাও চিন্তা করো না, চ্যাপ্টার 3 বেরোবে, চ্যাপ্টার 3 আমরা দেখবো, অবশ্যই দেখবো। তার আগে ইয়াসের টক্সিক বেরোবে, সেটাও আমরা দেখবো। তো এই ম্যাস কমার্শিয়াল সিনেমা চ্যাপ্টার 3, সেটা তো আমরা বুঝতেই পেরেছি আসবে, আর যবে আসবে সেদিনকে হল কাঁপাবে, আমরাও কাঁপবো, হলও কাঁপবে। তো এটা হলো 2 নম্বর টপিক। 3 নম্বর টপিক, ইয়াসের রামায়ণম, ইয়াস আর রামায়ণের যে মুভি বেরোচ্ছে, সেখানে ইয়াস রাবণের ক্যারেক্টার অভিনয় করছে। আমাদের ইয়াস রাবণের ক্যারেক্টারে কতটা মানাবে আমরা বুঝতে পারছি না, কিন্তু ইয়াস রাবণের ক্যারেক্টার অভিনয় করছে। আর সে বলেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সে বলেছে যে সে মহাকালেশ্বর মন্দিরে, উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে গিয়ে আগে প্রণাম করবে, আগে পুজো দেবে, তারপর সে রামায়ণের পাঠ অভিনয় করবে, এবং সেখান থেকে সেই কাজ হয়ে যাওয়ার পর সে টক্সিকে অ্যাক্টিং করবে। সেই টক্সিকে অ্যাক্টিং করার পর আমরা তাকে, মানে এত ব্যস্ত, ইয়াস প্রচুর ব্যস্ত, এখানে বোঝাই যাচ্ছে। আর তোমরা কারা কারা মার্বেলের ফ্যান সেটাও আমাকে জানাও, কারণ আমি মার্বেলের খুব বড় ফ্যান। মার্বেলে এমন কোনো সিনেমা নেই যে সিনেমা হলে গিয়ে দেখিনি। অনেক ছোটোবেলার দিকে, বা 2012-11 আগে যে সিনেমাগুলো হলে বেরিয়েছে, বা যে সিনেমাগুলো আমরা
দেখেছি, সেই সিনেমা হয়তো আমি হলে গিয়ে দেখিনি, কিন্তু তারপরে এমন কোনো মার্ভেলের সিনেমা যে 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 আমি হলে গিয়ে দেখিনি। তো মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোর বেরোচ্ছে, ফ্যান্টাস্টিক ফোরের তোমার কুইক সিলভারকে দেখতে পেয়েছি এখানে। কুইক সিলভার একটা আমরা ছেলের যে লুকটা পেয়েছি, কুইক সিলভার মেয়েরও সেই লুকটা পেয়েছি, মানে অ্যাগ্রেশন তার সাথে সাথে এটা হয়তো ফ্যান্টাস্টিক ফোর্সটা হয়তো মার্ভেলের এই বছরের সব থেকে শ্রেষ্ঠ সিনেমা হবে, কারণ মার্ভেলের এই বছরের মধ্যে তার কোনো সিনেমা সেরকম নেই বেরোনোর। ফ্যান্টাস্টিক ফোর বেরোবে, আর তার আগে তোমার আছে থান্ডারবোল্ট, তার আগে আছে তোমার থান্ডারবোল্ট, আর তারপরে বেরোবে ফ্যান্টাস্টিক ফোর। এই যে 3-4টে ফেস করে মার্ভেলের বিভিন্ন সিনেমাগুলো বেরোইতো, তার মধ্যে তো সব বেরিয়েই গেছে। তো ফ্যান্টাস্টিক ফোর আর দ্য ডুমসডে বেরোবে, এখন অনেক দেরি আছে, যেখানে আমার RDJ মানে রবার্ট ডাউনি জুনিয়র, যাদেরকে আমরা আয়রন ম্যান হিসেবে চিনি, তো সে ভিলেন, তার মানে সবাই ফ্যান্টাস্টিক ফোর বলো, তারপরে থান্ডারবোল্টের বলো, এখন ক্যাপ্টেন নেই, আয়রন ম্যান নেই, তো এই থান্ডারবোল্টস বলো আর ফ্যান্টাস্টিক ফোর বলো সবাই একত্রে হয়ে রবার্ট ডাউনি জুনিয়র মানে ডক্টর ডুমের সাথেই লড়াই করার জন্য সবাই একত্রিত হচ্ছে, সেইটাই আমরা দেখব। তো সেইটা বেরোনোর জন্য আমরা অপেক্ষা করছি যে কবে সেটা বেরোক। আর আমি আগের ভিডিওতেই আপলোড করেছি ননির যে ফিল্ম তোমার কোর্ট, দ্য স্টেট ভার্সেস নোবডি। তো এখানে আমরা যে ননির অ্যাক্টিং হয়তো দেখতে পাইনি, কিন্তু তার যে সিনেমাটা সে দিয়েছে, ও তার সাথে সাথে তার নিজস্ব অ্যাক্টিংয়ের সিনেমা হচ্ছে হিট 3 দ্য থার্ড কেস। হিট 1 হিট 2 দেখেছি, কিন্তু এখানে তো আমরা ননিকে দেখতে পাইনি, কিন্তু হিট 3-তে আমরা তাকে দেখতে পেয়েছি, তো দেখতে পাবো। তো তার অ্যাকশন যে সিকোয়েন্সের সিন, যা অ্যাকশনটা, তার সাথে অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে তার সিনেমাটা যা যে মানে ম্যাচ, আমরা যেমন ম্যাচ সিনেমা হিসেবে চিনি কার কিয়াসের সিনেমা চিনি, KGF চিনি, যেগুলো আমরা ম্যাচ সিনেমা হিসেবে চিনি সেগুলো হচ্ছে KGF চিনি বা টক্সিক, মানে যেটাকে দেখে চিনি। কিন্তু ননির হিট 3ও দেখলে আমরা মনে হবে যে ম্যাচ সিনেমা। তো এটাও আশা করছি এখানে মানে প্রচুর ব্লকবাস্টার হিট দেবে, যেমন আমার বাংলার দেবদার খাদান ব্লকবাস্টার হিট দিয়েছে, তেমনি আমিও চাই যে আরও অনেক সিনেমাগুলো যেগুলো ব্লকবাস্টার হিট দেয়। আর দেবদা এখন রঘু ডাকাতের অ্যাক্টিং করছে বা রঘু ডাকাতের শুটিং করতে ব্যস্ত হয়ে গেছে, তো রঘু ডাকাত আমাদের কাছে অনেক মানে অনেক বড় জিনিস দেবে। আশা করছি দেবদা এটা অনেক ভালো করে মন দিয়ে প্রজেক্টটা করুক, যাতে আমরা আরও ভালো দেবদার কাছ থেকে মানে ম্যাচ সিনেমা পাই।